শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 নভেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নীতিশ কুমারের। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী ভোটে ক্লিন সুইপ করবে বিজেপি, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আধার কার্ডের বড় পরিবর্তন, থাকবে না নাম, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য। কৃষকদের জন্য বড় সুখবর, প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি উপহার। প্রধানমন্ত্রী 9 কোটি কৃষকদের 21তম কিস্তিতে 2000 টাকা করে লাভ করেছেন কৃষকরা। বরাক উপত্যকার 66,000 কৃষক লাভ করেছেন টাকা। করিমগঞ্জের নাম পরিবর্তনের প্রতিবাদে ধর্ণা। এআইইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের জোট স্বপ্নে জল ঢাললেন ওয়েসি। এবং হাইলাকান্দিতে পিএম কিষানের 21তম কিস্তি বন্টন। উপকৃত হয়েছেন 63,160 জন কৃষক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলো সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নীতিশ কুমারের। উপস্থিত প্রধানমন্ত্রী মোদিও। আজ সকালের নজর ছিল বিহারের দিকে, কারণ সেখানে জমকালোভাবে অনুষ্ঠিত হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান। গতকালই এনডিএর নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন নীতিশ কুমার। সকলেই প্রায় নিশ্চিত ছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন। অবশেষে আজ পাটনায় অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার, যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কেউ স্বপ্ন কল্পনা করতে পারেনি যে বিহারে এত রেকর্ড আসন নিয়ে এনডিএ ক্ষমতায় আসবে, কারণ প্রচারে কংগ্রেস এবং আরজেডি জোর তুলতে শুরু করেছিল যে তারাই ক্ষমতায় আসতে চলেছে। তবে সমস্ত জল্পনা এক্সিট পোলকে পেছনে ফেলে দিয়ে রেকর্ড আসনে জয়লাভ করেছে এনডিএ। একক সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা পেয়েছে বিজেপি। তবে এবারও কি নীতিশ কুমারের ওপরেই আস্থা রাখা হবে, নাকি মুখ্যমন্ত্রী পদে বহাল আনা হবে, তা নিয়ে বিভিন্ন চর্চা হলেও শেষ পর্যন্ত খবর পাওয়া যায় যে নীতিশ কুমারই হচ্ছেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিহারে শুরু হয়ে গিয়েছে নতুন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। প্রায় 10 বার তিনি বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আর জমকালো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অপরদিকে আগামী ভোটে ক্লিন সুইপ করবে বিজেপি, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিহারের নির্বাচনী ফলাফলে আত্মবিশ্বাসী এখন তুঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বুধবার নলবাড়ির ছামতায় দাঁড়িয়ে জোর গলায় মুখ্যমন্ত্রী বলেন, বিহারের সঙ্গে অসমের তুলনা করে কোনো লাভ নেই। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট রাজ্য ক্লিন সুইপ করবে। বিরোধী, বিশেষ করে কংগ্রেসের মিয়ার রাজনীতি কোনো কাজ দেবে না। পরাজয় নিশ্চিত থাকবে তাদের। এমনকি বিরোধী বলতে কিছু থাকবে না বলে দাবি করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে আধার কার্ডে বড় পরিবর্তন, থাকবে না নাম, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য। আগামী মাসে ডিসেম্বর থেকেই বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন। সব ঠিক থাকলেও ডিসেম্বরের শেষে নতুন আধার কার্ড আনবে। সংস্থার সিওদের ভূপেন কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন? সূত্র মতে আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য কিছুই থাকবে না। থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড। ওই কিউআর কোডে লুকানো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। বর্তমানে যে অ্যাপ আছে সেটি বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে। ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে। আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না। অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না। আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না। আধারের তথ্য চুরি রুখতেই এই সিদ্ধান্ত। অপরদিকে কৃষকদের জন্য বড় সুখবর, প্রধানমন্ত্রী কৃষকের সম্মান নিধির উপহার।
প্রধানমন্ত্রী মোদী 9 কোটি কৃষকদের 21তম কিস্তিতে 2000 টাকা করে লাভ করেছেন কৃষকরা। বরাক উপত্যকার শিলচর কাছাড় জেলায় 66,000 কৃষক লাভ করেছেন এই টাকা। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে সরাসরি ব্যাংক স্থানান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে দেশের 9 কোটির অধিক কৃষককে 18,000 কোটি টাকার অধিক অর্থ প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির 21তম কিস্তি স্বরূপ প্রদান করেছেন। এর ফলে কাছাড়ের 66,000-এর অধিক কৃষক সুবিধাপ্রাপক 21তম কিস্তি হিসাবে 2,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকেছে। এদিন প্রধানমন্ত্রী দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনে 2025-এর উদ্বোধন করেন। অপরদিকে করিমগঞ্জের নাম পরিবর্তনের প্রতিবাদে ধর্ণা। এক কলমের খোসায় রাতারাতি করিমগঞ্জের নাম বদল করলেও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মানুষ মেনে নেননি, কোনো দিনই মেনে নেবেন না। সাইনবোর্ডে শ্রীভূমি লেখা হলেও করিমগঞ্জের নাম মানুষের হৃদয়ে লেখা থাকবে। দৃঢ়তার সঙ্গে একথা বললেন আমরা করিমগঞ্জ নামের সংগঠনের কর্মকর্তারা। বুধবার শ্রীভূমি অতিরিক্ত আবর্ত ভবনের সংলগ্ন ধর্ণাস্থলে অবস্থান ধর্মঘট পালনের পাশাপাশি করিমগঞ্জ জেলার নাম পুনর্বহালের দাবিতে জেলা কমিশনারের মাধ্যমে আসাম রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়। অপরদিকে এআইডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের জোট স্বপ্নে জল ঢাললেন ওয়েসি। অসমের বিধানসভা নির্বাচনের দিন যত গনিয়ে আসছে ততই রাজনৈতিক শিবিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে এআইডিএফ থাকার আগ্রহ প্রকাশ করলেও আজমলের দলকে জোটে নিতে অনীহা। গত সপ্তাহে গুয়াহাটিতে অনুষ্ঠিত বিরোধী জোট গঠনের যে বৈঠক অনুষ্ঠিত হয় তাতে আজমলের দল ও তৃণমূল কংগ্রেসকে ডাকাই হয়নি। কারণ হিসাবে বলা হয় 2021 সালে এআইডিএফকে মহাজোটে অন্তর্ভুক্ত করে এনডিএর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করা হয়, কিন্তু ভোটের পর আজমলের দল শাসক দলের সঙ্গে মিল থাকায় বিরোধী জোটের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত এআইডিএফকে মহাজোট থেকে বাদ দেওয়া হয়। এবং আজকের শেষ খবরটি, বরাক উপত্যকার হাইলাকান্দিতেও পিএম কিষাণের 21তম কিস্তি বন্টন। উপকৃত হয়েছেন 63,160 জন কৃষক। হাইলাকান্দি জেলার মোট 63,160 জন সুবিধাভোগী পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। বুধবার হাইলাকান্দির বোয়ালিপাড়ের স্টেট ইনস্টিটিউট অব পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা ডিবিটির মাধ্যমে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর 21তম কিস্তি মুক্তির উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। এর আগে হাইলাকান্দি কৃষি বিভাগ এবং হাইলাকান্দি ICRKBকে যৌথভাবে একটি সচেতনতা কর্মসূচির পরিচালনা করে।